ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কোনো বিদ্যালয়ে 4টি শ্রেণীর মিলিত বয়সের গড় 8.5 বছর। 4টি শ্রেণীর ছাত্র সংখ্যা 32, 30, 29 এবং 27। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রদের বয়সের গড় 6.8, 7.5 এবং 8.2 বছর হলে চতুর্থ শ্রেণীর ছাত্রদের বয়সের গড় নির্ণয় করো। ওকে, তো 4টি শ্রেণীর মিলিত বয়সের গড় দেওয়া আছে এবং 4টি শ্রেণীর ছাত্র সংখ্যা দেওয়া আছে। তাহলে মোট ছাত্র সংখ্যার সঙ্গে এই মিলিত বয়সের গড় যদি গুণ করি তাহলে মোট বয়স, মানে এই 4টি শ্রেণীর ছাত্রদের মোট বয়স নির্ণয় করতে পারবো। তো সেটা আগে আমরা করে ফেলি, ঠিক আছে? তো 4টি শ্রেণীর মিলিত বয়সের গড় হচ্ছে 8.5 বছর, ঠিক আছে? তো এবারে ছাত্র সংখ্যা বলেছে 32, 30, 29 এবং 27। তাহলে মিলিত বয়সের সমষ্টি হবে কি না 8.5 ইন্টু 32 প্লাস 30 প্লাস 29 প্লাস 27, ঠিক আছে? তো এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে 8.5 ইন্টু, চলো যোগ করো, 32 প্লাস 30 প্লাস 29 প্লাস 27। তো এটা যদি আমি যোগ করি তাহলে আসছে 118, আর 118-এর সাথে যদি আমরা 8.5 গুণ করি তাহলে আসছে আমাদের 1003, ঠিক আছে? এত বছর হচ্ছে বয়সের সমষ্টি, মোট বয়সের সমষ্টি। আচ্ছা, এবার একটা একটা করে ক্লাস চলে যাই। তো প্রথম শ্রেণীর বের করি। প্রথম শ্রেণীর বয়সের গড় দেওয়া আছে 6.8, ওকে, 6.8 বছর, ঠিক আছে? ছাত্রের সংখ্যা 32 জন। তাহলে বয়সের সমষ্টি কত হবে? বয়সের সমষ্টি হবে 6.8 ইন্টু 32। সো 6.8 ইন্টু 32 গুণ করলে আসছে 7.6 এত বছর, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় শ্রেণীর বয়সের গড় কত আছে? দ্বিতীয় শ্রেণীর বয়সের গড় আছে 7.5 বছর, ঠিক আছে? 7.5 বছর, 7.5 বছর। আর দ্বিতীয় শ্রেণীর ছাত্রের সংখ্যা হচ্ছে 30 জন। তাহলে বয়সের সমষ্টি কত হবে? সমষ্টি হবে 7.5 ইন্টু 30, ঠিক আছে? এটাকে গুণ করলে হবে 7.5 ইন্টু 30 করলে আসে 225 এত বছর। আচ্ছা, এবারে তৃতীয় শ্রেণী। ওকে, তো তৃতীয় শ্রেণীর বয়সের গড় কত আছে চলো দেখে নিই একবার। তৃতীয় শ্রেণীর বয়সের গড় আছে 8.2 বছর, ঠিক আছে? 8.2 বছর। আর ছাত্রের সংখ্যা হচ্ছে 29। 8.2 বছর আর ছাত্রের সংখ্যা হচ্ছে 29। তাহলে বয়সের সমষ্টি কত হবে? সমষ্টি হবে 8.2 ইন্টু 29, ওকে, 8.2 ইন্টু 29 করলে আসে 237.8 এত বছর। ওকে, তাহলে মোট প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রের মোট বয়স কত আসছে? মোট বয়স আসছে দেখো 217.6, এটা আসছে 225 আর এটা আসছে 237.8 এত বছর, ঠিক আছে? তাহলে এগুলো সব যোগ করে দিই। 217.6 প্লাস 225 প্লাস 237.8, ঠিক আছে? তো যোগ করলে আসবে
680.4, ঠিক আছে, এত বছর। ওকে, আচ্ছা, তো তাহলে আমাদেরকে চতুর্থ শ্রেণীটা বের করে নিতে হবে। তাহলে এবারে চতুর্থ শ্রেণীর মোট বয়স কত হবে? চতুর্থ শ্রেণীর ছাত্রের মোট বয়স, সমস্ত ছাত্রের মোট বয়স বেরিয়েছিল 1003, তাহলে 1003 থেকে বিয়োগ করবো এটা, ঠিক আছে, 1003 মাইনাস 680.4, ঠিক আছে, এটা যদি আমরা বিয়োগ করি, 1003 মাইনাস 680.4, যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 322.6, ঠিক আছে, এত বছর। ওকে, আচ্ছা, তো তাহলে এবারে আমাদেরকে বয়সের গড় বের করতে হবে। তো 27 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে চতুর্থ শ্রেণীর ছাত্রদের বয়সের গড় কত হবে? বয়সের গড় হবে 3226 ডিভাইডেড বাই 27, ঠিক আছে। তো 22.6 ডিভাইডেড বাই 27, ওকে, তাহলে আসছে আমাদের 11.95, ওকে, 11.95 এত বছর, ঠিক আছে। তো 11.95 এত বছর হচ্ছে বয়সের গড়, চতুর্থ শ্রেণী ছাত্রদের বয়সের গড়। সো দিস ইজ দি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।